হাতে সময় নেই অথচ ভাবছেন চটজলদি কিছু বানাবেন, তবে আজকের রেসিপিটি আপনাদের জন্য। প্রথমে বাঁধাকপিগুলো ভালো করে সরু সরু করে কেটে সেগুলো সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই জল ঝরানো বাঁধাকপিগুলো ভালো করে ভেজে নিতে হবে। এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আর ভাজার সময় অবশ্যই স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। ঠিক এই পর্যায়ে ভাজা ভাজা হয়ে আসলে আমরা কপিগুলো নামিয়ে নেব। এবার ওই তেলে আগে থেকে কেটে রাখা ছোট ছোট করে আলু, ওই আলুগুলো ভেজে নেব। ঠিক এতটা ছোট সাইজ করে নিতে হবে আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এবার কপি আর আলুগুলো একটা বোলে রেখে এবারে আমাদের এই বোলটার মধ্যে মশলা অ্যাড করতে হবে। প্রথমে 2 চামচ ভাজা মশলা দিয়েছি। এখানে ভাজা মশলা বলতে শুকনো জিরা আর শুকনো ধনে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া, 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর এটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি, আর এই মশলাটা একটু মাখো মাখো করার জন্য সামান্য একটু জল ব্যবহার করেছি। দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মশলাটা দিয়ে মেশানো হয়ে গেলে এই কড়াইটিতে আর একটু তেল অ্যাড করে তাতে 1 চামচ ফোড়নে দিয়ে যে ম্যারিনেট করে রেখেছিলাম মানে মশলাটা দিয়ে কপি আর আলুটা এটা দিয়ে দেব। আর ওই বোলটা ধুয়ে সামান্য একটু জলও অ্যাড করে দেব। এবার এই কপিটা 1 থেকে 2 মিনিট মতো একটু ভাজা ভাজা হয়ে এলেই নামিয়ে নেব। তাহলে রেডি হয়ে যাবে বাঁধাকপি শুকনো ভাজা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফলো করে পাশে থাকবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকালে ভালো থাকবে।